গুড মর্নিং। আজকে বুধবার দেখো এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। জিম্মা স্কুলে যাবে, তো চলো দিনটা শুরু করে দিই। তো দেখো সুবীর জল ভরে দিচ্ছে ওর, আমি টিফিনটা বানালাম। টিফিনে ওকে এমনি চাউমিন মতন বানিয়ে দিয়েছি, আর একটু আঙুর এনেছিলাম, তো সেই আঙুরটাই দিলাম। এই টিফিনটা আর জলটা রেডি হয়ে গেল, এবার ওর ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। আর ও ওয়াশরুমে গেছে, রেডি প্রায় হয়ে গেছে, ও এবার রেডি হয়ে বেরোবে। ও বেরোলে তারপরে আমার সমস্ত কাজ শুরু হবে। তো চলো এইটা দিয়ে তো দিনটা শুরু করব। আমি এক এক দিন এক এক রকম খাই, তা তোমরা বলেছিলে দেখাতে দিদি কি দিয়ে দিনটা শুরু করো। তো এটা হচ্ছে জিরে আর জোয়ান। কালকে জিরে জোয়ান ভিজিয়ে রেখেছিলাম, মানে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার স্লো আছে, এটাকে 5 মিনিট ফুটিয়ে নেবো, দিয়ে এটা খেয়েই আমি দিন মানে শুরু করব আজকে। কোনো দিন ধরো মেথি ভিজিয়ে রাখি, কোনো দিন শুধু জিরে ভিজিয়ে রাখি, এরকম আর কি, এক এক দিন এক এক রকম। এই দেখো এই 5 মিনিট মতন ফুটে গেল, এবার এটাকে ছেঁকে নেবো। বাইরে একটা কিরকম অন্যরকম পাখির ডাক শুনতে পেলে? আমি শুনতে পেয়েই ছুটতে গেলাম, কিন্তু ধরতে পারলাম না জানো। এই দেখো উড়ে গেল, দেখলে? হলুদ রঙের পাখিটা দারুণ ছিল দেখতে। আর ইনি হচ্ছেন চড়ুই পাখি, এটা আমারই জানলায় একবার ঢুকছে একবার বেরোচ্ছে, কিচিরমিচির করছে। কি ভালো লাগে না ভোরবেলা এই সমস্ত দৃশ্যগুলো। তো দেখো এই গাছটা আজকে নিয়ে এসেছি, খুব ভালো গাছটা। বলে রেখেছিলাম ওই দাদাকে, বলেছিল আমি তোমাকে একটা খুব ভালো পিটুনিয়া এনে দেবো। তো এটা বেশ হেলদি আছে, দেখো অনেকটা ঝাড় আছে। এইটা একটা আনলাম, আর এটা তো আমার ছিলই। আর এইটা একটা নিয়ে এসছি, দিয়ে আবার তার বেঁধে টাঙালাম। এটা ডাবল। আজকে রান্না হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে পালং শাক, মূলো সবকিছু দিয়ে চচ্চড়ি। এই দেখো হয়েছে মাছের কালিয়া, কাতলা মাছ, আর ফুলকপি আলুর তরকারি, ভাত। এইটা কালকে লাউ আছে, লাউ করেছিলাম কালকে, সেটা আর খাওয়া হয়নি, বেশি পড়ে আছে। মানি লাউ ভালোবাসে। ব্যাস, তো চলো চা তো খাওয়া হয়ে গেছে, এবার একটু কফির জন্য একটু দুধটা বসাই। সেই দুধ পুলি। গুড মর্নিং।
আজকে নেক্সট ডে মর্নিং, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি গো। তো চলো আজকে না এই ওপরের তাকটাকে একটু পরিষ্কার করব, খালি করে বড্ড অগোছালো হয়ে গেছে, ঘেঁটে গেছে, বুঝেছো তো। চলো আগে তো নামাতে হবে সব জিনিসগুলো। ছোট্ট ছোট্ট জিনিস কি সুন্দর সুন্দর দেখেছো, তোমাদেরকে দেখাচ্ছি। একটা একটা করে জিনিস নামিয়ে একটু পরিষ্কার করে মুছবো, মুছে এই দেখো ডোরেমন আর ডোরেমি দুটোই আছে এখানে, ডোরেমনের বোন ডোরেমি, আর সমস্ত তারপরে আবার গুছিয়ে যেমন আছে তেমন গুছিয়ে রেখে দেবো। আর এই দুটো দেখো আমার ছেলের ছোটবেলার গাড়ি, খেলতো, আমি রেখে দিয়েছি। অনেকদিন পরে পরে পরিষ্কার করলে না অনেক কিছু পাওয়া যায়। আর এই দেখো চেনা অচেনা বিবেকানন্দ, আর একটা নন্টে ফন্টের একটা এপিসোড পুরো, এগুলো বইমেলা থেকে কেনা নন্টে ফন্টেটা। আর ওই বিবেকানন্দটা আমার সায়ন প্রাইজ পেয়েছিল। এই দেখো ভ্রমণ বই অনেকগুলো, ম্যাগাজিন, ভ্রমণ ম্যাগাজিনগুলো না আমার খুব ভালো লাগে পড়তে, তো সেগুলোই বের করে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখছি। আর জিম্মা এটা ওটা ঢুকিয়ে দেয় আর তাকটা না একটু ঘেঁটে যায়, ওই জন্য যাতে ঘেঁটে না যায় দেখো হাঁদা ভোঁদার কাণ্ড কারখানা। বাঁটুল দি গ্রেট, কে কে পড়তে ভালোবাসতে গো। ঘাঁটতে ঘাঁটতে অনেকগুলো জিনিসই বেরোলো। এই দেখো আমার সায়ন না খুব ভালো রেজাল্ট করেছিল মাধ্যমিক, মানে ক্লাস 10-12-এ, তো সেই ML এর থেকে প্রাইজ পেয়েছিল। প্রাইজ তো বই পেয়েছিল, দেখাচ্ছি দাঁড়াও, তারপরে সার্টিফিকেট পেয়েছিল, মেমেন্টো পেয়েছিল, সেগুলো তো মানে ও তো কিছু টাঙাতে দেয় না, বলতে দেয় না। আর এইটা একটা পেন দিয়েছিল, মানে মমতা ব্যানার্জির তরফ থেকে প্রাইজ দেয় না, সেই মানে রাজ্য সরকারের তরফ থেকে। খুব ভালো রেজাল্ট করেছিল, র্যাঙ্ক করেছিল, সেই জন্য। তোমরা জানতে চাও সায়নের কথা, আজকে এগুলো বেরোলো তাই জন্য দেখালাম তোমাদের, মানে গোছাতে গোছাতে পেয়ে গেলাম। যেরম সেরমই রাখা আছে, পেনটা ইউজ করেনি যেহেতু, একটা মানে স্মৃতি, একটা এরকম মানে প্রাইজ, একটা এরকম সম্মান তো। আর বই পেয়েছিল ওই চেনা অচেনা বিবেকানন্দ, যেটা এই বইটা পেয়েছিল, তারপরে ওয়ার্ল্ড কুইজ সমগ্র, এই যে এই বইটা পেয়েছিল, অনেকগুলো বই পেয়েছিল। তারপরে একটা ডিকশনারি পেয়েছিল, সেটা ওদিকে রাখা আছে, মানে এইরকম ভালো ভালো পড়াশোনার বই পেয়েছিল, এইরকম প্রাইজ পেয়েছিল। আর একটা জিনিস বেরোলো দেখো, এটা হচ্ছে আতর, এটা দুবাই থেকে আনা আতর, এটাও আমি ইউজ করিনি, আতর তো আমরা খুব একটা ইউজ করি না। এই দেখো এখনো আছে, আতরের যেরম গন্ধ হয়। তো শিশিটা কি সুন্দর দেখেছো, তাই জন্য আমি এরকম বক্সেই রেখে দিয়েছি, ফেলিনি, সাজানোর মতন আর কি একদম। থাক, সবকিছুই রাখলে থাকে। ইরেজার তো এই দেখো এই তাকটা মোটামুটি গোছানো হয়ে গেল। এই দিকটা একটুখানি ভালো করে ডাস্টিং করে দিলাম, এরকম গোছানোই ছিল। ব্যাস, এবার এই দিকটা করতে হবে, এগুলো সবই পরিষ্কার করব। দাঁড়াও, এই দেখো কি সুন্দর একটা পুতুল পেয়েছি। তো এই দেখো মোটামুটি সব পরিষ্কার হলো, মানে একটু পদের হলো আর কি, আবার সে করবে নোংরা। তো চলো আজকে একটু খিচুড়ি করব, আজ একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তা গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে এই যে সমান সমান পরিমাণেই দিই আমি। যদিও সরস্বতী পুজো আসছে, কদিন পরে খিচুড়ি খেতে হবে, তবু আজকে সবাইরই একটু শরীরটাও ডাউন, খিচুড়ি ভালো। তো চলো এটার মধ্যেই বসাই, এই 11-র এই বড়
ক্যাসারোলটাতে, এটাতে কি টেনশন থাকে না। খিচুড়িটা অনেকটা বড় জায়গা আর সুন্দর পুড়বেও না। এই খিচুড়ি হচ্ছে, ফুলকপি দেবো ওই জন্য একটু ভেজে নিচ্ছি খিচুড়িটাতে। আর এই যে খিচুড়িটা একটু পাতলা পাতলা করেই করব, ডালটা সিদ্ধ হোক। এবার চলো বলি কালকে কেন ওরকম মাঝপথে আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। কালকে জিম্মা স্কুল থেকে ফিরে থেকে শরীরটা ভালো না। আজকে সকাল থেকে তো খুব শরীর খারাপ, পেটে লাগছে, গা বমি করছে। কালকে সারা রাত্রির বলছিল খালি বমি করতে যাব, বমি পাচ্ছে। আজকে সকাল থেকে একটুখানি পেটটাও ভালো না, শরীরটা খুব খারাপ। সেই জন্য আজকে তো অবশ্য 23শে জানুয়ারি ওর ছুটি। যাই হোক, আমি কালকে থেকে তো ভিডিওটা চালিয়ে রেখেছিলাম, আজকেই ভিডিওটা আপলোড করে দেবো। তাই জন্য এখন পাতলা করে একটু খিচুড়ি বানিয়ে দিচ্ছি। ও কিছু খেতেই চাইছে না, একদম খেতে চাইছে না, তবুও বানাচ্ছি যদি খায়। তা পড়তে গেছিল, তা পড়তে তাড়াতাড়ি চলে এসছে, বলছিল মা আমার খুব পেটে লাগছে। আর শুধুমাত্র জানো মেরি বিস্কিট জলে ডুবিয়ে 2টো মেরি বিস্কিট খেয়ে গেছিল। আর এটা হচ্ছে বিট গাজরের জুস, এটা আমিই খাই, রোজই খাই যত মানে এই শীতকালে আর কি, যখন পাওয়া যায় বিট গাজরটা ভালো করে। এই জুসটা খেলে না খুব ভালো, স্কিন ভালো থাকে। এই জুসটা খেলে না স্কিন মানে তোমার গাল ফালের স্কিন না একদম চকচক করে। মানে 15 দিন খেয়ে দেখো, এই শুধু বিট গাজর জুস, ব্যাস। এটার মধ্যে একটুখানি লেবু চিপে দেবো, আর কিচ্ছু না। আর এমন নয় যে রোজ বানাতে হবে, এটা আমি বানালাম যে 2 দিন হয়ে যাবে আমার, এই অনেকটা হয়েছে দেখো। এটা আমি আজকে খাবো, আবার কালকেও খাবো। জিম্মাকে বলি, জিম্মা কিছুতেই খেতে চায় না, ওকেও অনেক করে বলি। ছোটবেলায় জোর করে একটু আধটু খাওয়াতাম, এখন আর খেতে চায় না। আবার যদি বড় হলে যখন নিজে বুঝবে, নিজের রূপচর্চা যখন নিজে বুঝবে, নিজের স্কিন কেয়ার, তখন খাবে ঠিকই জানি, তখন আমি বানিয়ে দেবো। আর এখন আমিই খাই, ও তো খেতে চায় না। আর তোমরাও যদি খাও না, খেতে পারো, খুব ভালো, এমনিতে তো খুব ভালো হেলদি জিনিস। জাস্ট মিক্সিতে পেস্ট করে নিয়ে আর জুসটা ছেঁকে নিলাম, দিয়ে দেখো এটা আমি ফ্রিজে রেখে দিলাম, ওটা কালকে খাবো। আর আজকে যেটুকুনি ছেঁকে নিলাম, একটুখানি লেবু চিপে দেবো, দিয়ে খেয়ে নেবো। খেতেও ভালো, খেতে একদম খারাপ না। বিট গাজর তো খেতে ভালো, একটু মিষ্টি। আর এই যে লেবু দিয়ে দিলাম, ভিটামিন সিটাও গেল। আর ভিটামিন সিটা না সবসময় দেওয়া উচিত, এটা অ্যান্টি এজিং এর কাজ করে। ভিটামিন সি, তোমার স্কিন ভালো থাকে, শরীর তো ভালোই থাকে, হাড় ভালো থাকে, মজবুত থাকে। তো আমি এটাই একটু খেয়ে নিই। আর জিম্মা কিচ্ছু খাচ্ছে না, দেখো না শুয়ে পড়েছে এসে। ওকে যদি পারি তো একটু খিচুড়ি জোর করে খাওয়াবো। দেখো শরীরটা কত খারাপ। চলো একটুখানি খিচুড়ি খেয়ে নেবে। না হ্যাঁ ওমা প্লিজ, বমি করবো। একটু না খেলে না আরো গা গুলোবে। আমি খাবো না। একটুখানি খেতে হবে, সোনা মা, একটুখানি খেতে হবে। একটু খিচুড়িটা খেতে হবে বলো। এই যে 2টো ORS অর্ডার করে আনালাম। এত শরীর খারাপ দেখো, কিচ্ছু খাইনি সকাল থেকে। আজ শুয়ে পড়েছিল, কম্বল ছাড়ছে না, শরীরটা এত খারাপ, গা বমি করছে, পেটটা ব্যথা করছে। আর পরীক্ষা, নে ওআরএসটা অন্তত খেয়ে নে। ওরম করবে না, খেয়ে নাও। এটা অ্যাপেল ওআরএস, দেখো পড়বে বিছানায়, পড়বে জিম্মা, খেয়ে নাও, খেতে হবে। যাকে বলছি আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, কারণ ওর খুব শরীরটা খারাপ, ওর আর ভালো লাগছে না কিচ্ছু। দেখি ওকে একটুখানি ওষুধ দিয়েছি গো, আর সুবির আসুক, রাত্রি হবে, দেখি যদি ডক্টরের কাছে নিয়ে যাওয়া যায়। কালকে পরীক্ষা। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।